মাত্র দুদিন বয়সী শিশুর সফল অস্ত্রোপচার করে নজির স্থাপন করল ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল। শিশু চিকিৎসায় নজির সৃষ্টি করে চলেছে ত্রিপুরা মেডিকেল কলেজ। জটিল শিশুদের বিভিন্ন ধরনের অস্ত্রোপচার এখন ত্রিপুরা মেডিকেল কলেজের সাফল্যের সঙ্গে করছেন ডক্টর অনিরুদ্ধ বসাক এবং উনার টিম। বেশ কিছুদিন পূর্বে দুদিনের একটি শিশুর জটিল অপারেশনের পর বর্তমানে শিশুটি সুস্থ থাকায় সাংবাদিকদের সে ব্যাপারে অবহিত করেন ডক্টর অনিরুদ্ধ বসাক। জানা যায়, ডুম্বুরের বাসিন্দা রিমা চাকমা তার পুত্র সন্তান ভূমিষ্ঠ করেন গন্ডাছড়া হাসপাতালে। জন্মের পরে দেখা যায় শিশুটির পেটের সব নাড়িভুড়ি পেটের বাইরে বের করা, ফলে সঙ্গে সঙ্গে রেফার করা কুলাই জেলা হাসপাতালে। সেখান থেকে ডাক্তারবাবুরা শিশুটিকে রেফার করে দেয় ত্রিপুরা মেডিকেল কলেজে। ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ অনিরুদ্ধ বসাক শিশুটিকে দেখে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। দুদিন বয়সী শিশুটির অস্ত্রোপচারের পর শিশুটি এখন বর্তমানে সুস্থ রয়েছে, জানান ডাক্তারবাবু। আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এসোসিয়েট প্রফেসর, টিএমসি হাসপাতালে, ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি। আমি বেসিক্যালি পেডিয়াট্রিক সার্জন। তো এখানে আমি একটা কেসের ব্যাপারে বলতে চাই, যেটার স্পেশালিটি হচ্ছে কেসটা খুবই রেয়ার। এটাকে বলে গ্যাস্ট্রোস্কাইসিস। আমরা মেডিকেলি এটাকে বলি গ্যাস্ট্রোস্কাইসিস। যে অবস্থায় বাচ্চা জন্ম হওয়ার সময়ই পেটের মাংসপেশিগুলো থাকে না, জন্মগতভাবেই মাংসপেশিগুলো থাকে না। তো তার কারণে পেটের ভিতরে যেই সব নাড়িভুড়ি আছে এগুলো সব পেটের বাইরেই থাকে। তো এই বাচ্চাও সেম, গত 29 জানুয়ারিতে বাচ্চা জন্মেছিল গন্ডাছড়া হসপিটালে। তো ওখানে জন্ম হওয়ার পরে এই অবস্থা দেখে বাচ্চাটাকে রেফার করা হলো কুলাই হাসপাতালে। তো কুলাই হাসপাতাল থেকে বাচ্চাকে সেম এই অবস্থা দেখে কোনো কিছুই ওরা কিছু করতে পারলো না। তো ওখান থেকে সে রেফার করা হলো টিএমসি হাসপাতালে। আমার আন্ডারেই রেফার করা হয়েছিল, পেডিয়াট্রিক সার্জারি আন্ডারে। তো বাচ্চাটাকে ভর্তি করার পরে যখন আমি দেখলাম বাচ্চাটা রিয়েলি গ্যাস্ট্রোস্কাইসিস ছিল এবং খুবই ইমার্জেন্সি অপারেশন খুবই দরকার ছিল, না হলে বাচ্চাটা সেপসিসের কারণেই মারা যেত। তো এই অবস্থায় আমি বাচ্চাকে ভর্তি করার পর 2 দিনের মতন রেখেছি ফর ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন করার পরেই ইমার্জেন্সি পারপাসে আমরা অপারেশন করলাম। অপারেশনের মধ্যে আমরা যেটা বইয়ে লেখা আছে বগোটা ব্যাগ, তো এখানে তো বগোটা ব্যাগ অ্যাভেলেবল না। আমরা ইউরো ব্যাগটাকে মডিফাই করে এরকম বগোটা ব্যাগ করে তারপর অপারেশন করে এখন বাচ্চার বয়স হচ্ছে মোটামুটি 1 মান্থ। এখন বাচ্চা সুস্থ আছে। নাও পেশেন্ট ইজ ফিট টু ডিসচার্জ।